মনে হচ্ছে কয়েক যুগ পরে বিয়ের আরেকটা দাওয়াত পেয়ে গেছি, মানে এতটা ভালো লাগতেছিল। আর এই বিয়েটা নিয়ে আমি গত 1 মাস যাবত অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি বিয়ের দাওয়াতটা পেয়েই গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ের ডেটটা ফালানো হয়েছিল মূলত 23 তারিখে। তো আমরা 22 তারিখে ওদের বাসায় এমনিতেই গেছিলাম, যেহেতু ঘরোয়াভাবে হবে। তো সেরকম একটা গর্জিয়াস কোনো লুক বা আমি বাসায় যা পরা ছিলাম তাই পরে গেছি, যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে আপুদের বাসা। তো আমরা সবাই বলতে আমি আর আমার আম্মু মিলে চলে গেছি। আম্মুর ড্রেস আমি পরছি, আম্মুরটা আম্মুই পরছে, মানে এরকম আম্মু আর আমার মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে। আমার ড্রেস আম্মু পরে, আম্মুর ড্রেস আমি পরি, এই টাইপের একটা অবস্থা। তো এরকম কে কে করো মা মেয়ে ম্যাচিং ম্যাচিং, প্লাস মায়েরটা মেয়ে পরছো, মেয়েরটা মা পরছো, এরকম কারা কারা করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা। আর আজকে আমি ফার্স্টেই বলে দিই, আমার ভিডিওটা একটু লং হবে, তো পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এই হচ্ছে বিয়ের বউ, মানে হচ্ছে ওনারই আজকে হলুদ সন্ধ্যা, আর আমরা ওনার হলুদ সন্ধ্যাতেই আজকে গেছিলাম। তো ওনাকে কিন্তু বাসায় প্রপারলি সাজানো হয়েছে, আর এখানে উনি সালাম দিতেছিল সবাইকে, এটা নাকি একটা নিয়ম। তো মানে এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। একদম কাঁচা গাঁদা ফুলের সাথে গোলাপ ফুলের একটা কম্বিনেশন ছিল, গহনা মানে জুয়েলারি গুলা, যেগুলো ফুল দিয়ে বানানো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যেহেতু বাসায় ঘরোয়াভাবে করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইভাবে সাজানোটা খুবই গর্জিয়াস লাগতেছিল। প্লাস আপুকে অনেক মানাইছে, ভালো লাগতেছিল। তো তোমরাও মাশাআল্লাহ বলতে একদমই ভুলবা না, কমেন্ট বক্সে অবশ্যই একবার করে মাশাআল্লাহ বলে দিবা। আর এইখানে আপুর কিছু পিকচার্স তোলা হচ্ছিল, আর আপুকে একটু পোজ নিতে বলা হচ্ছিল। আর এইখানে যখন আপুর আম্মু তাকে হলুদ দিতে গেল, তখন এই কারেন্টটা চলে গেছে। বলো তো কি একটা অবস্থা, মানে একদমই বাজে একটা অবস্থা। এমনিতে হচ্ছে গরম, প্লাস হচ্ছে এরকম একটা সময়েই কারেন্টটা চলে গেছে। তো আন্টি একদমই কনফিউজড হয়ে পড়ছে, তিনি মানে দিবে কি দিবে না, মানে হলুদ দিবে কি দিবে না। তারপর দিয়ে দিছে, আর পাশেই ওনার আব্বু বইসা আছে, উনিও দিছে। তো এই ভিডিওটা যেহেতু কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে আমি করি নাই। তো এটা নাকি ওনার ফুপি, আমি যতটুকু জানি, মানে ফুপি নয়তো জেঠি একটা হবে। তো উনিও ওনাকে হলুদ দিয়ে দিল। তারপরে এটা হচ্ছে ওনার একটা আঙ্কেল হয়। আর যেই পরিমাণে গরম, সেই জন্য তার আম্মু তাকে বাতাস দিতেছিল, আর পাশে বসে বসে আমিও বাতাস খাইতেছিলাম। আর এখানে আপুর ভাবি তাকে এখন হলুদ দিয়ে দিতেছিল, মানে এখন তার ভাবি, তারপর তার ফ্যামিলির সবাই আস্তে আস্তে হলুদ দিতেছিল। আর আমি যতটুকু জানি ম্যারিড মানে আনম্যারিড মেয়েরা নাকি হলুদ দেয় না, তাই আমাকে হলুদ দিতে একদমই দিতেছিল না। কিন্তু আমার খুবই ইচ্ছা করতেছিল যে আমি একটু হলুদ দিব। তো আমি আর হলুদ দিইনি, জাস্ট একটু খাওয়াইছি আপুকে, এইটুকুই। তো তখন আর কাউকে দিয়ে ভিডিও করাইনি, কারণ অনেক বেশি নাড়ায়। ফার্স্টের ক্লিপটাতে দেখতে পাইছো যে আমার ভাইকে দিয়ে ভিডিও করাইছে, ও এত পরিমাণ নাড়াইছে, মানে ফার্স্টের ক্লিপটা একদমই বাজে হয়েছে। তো কিছুক্ষণ আগে যে হলুদ দিল, এটা হচ্ছে ওর একটাই ভাই, মানে ও হলুদ দিল। এরপর দিয়ে দিচ্ছে আমার আম্মু, মানে আমার আম্মুকে তো অনেকেই কম বেশি টুকটাক চিনো, যারা ফার্স্ট থেকে আমার পেজের সাথে আছো তারা। তো সাইডে আসছে তার একটা ভাবি, মানে আপুর ভাবি, মানে আমিও ভাবিই বলি। তারপর উনি হলুদে চলে আসে, মানে এই মহিলাটা একদম চঞ্চল, মানে অনেক দুষ্টামি করে, সারাদিন পটর 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 করতেই থাকে। আর আমার মনে হয় বিয়ে টিয়ের ব্যাপার, এইসব ব্যাপার মানে একটু মজা ফাইজলামি না করলে মনে হয় একটু জমে না। তো আপু অনেক বেশি দুষ্টামি করতেছিল এখানে, যতবার আপুকে খাবার দিতেছিল মানে ততবারই তিনি খাইয়া ফেলতেছিল, মানে এরকম একটা অবস্থা যে নর্মালি করে না সেরকম। তো আপুকে এখানে মানে ফার্স্টে টাকা দিছে 5 টাকা, মানে এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল। মানে উনি এমন একটা ভাব নিতেছিল যে ওনার টাকা একদম ব্যাগ থেকে বের হইতেছে না, এরকম একটা অবস্থা। তারপরে এখানে 5 টাকা দিয়ে তাকে বরণ করতেছিল। তারপর তো সবাই মিলে ধরছে যে না না, 5 টাকা হবে না। তারপর 100 টাকার নোট বের করে দিছে, মানে অনেক মজা করতেছিল। তো ভিডিও দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে এসে পড়েছি, আর বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।